দিয়ে জয়যুক্ত করছে এবং তার দক্ষতা, সে একজন মেজর, সে 25 বছর আর্মিতে চাকরি করছে, 25 বছর আর্মিতে চাকরি করছে। আপনারা জানেন অনেকগুলো অনেকদিন ধরে বিএনপি করে, সাদা আলমের কত বছর আর্মি চাকরি আপনারা জানেন কেউ? না, জানেন না। 9 বছর চাকরি করছে উনি, সাদা আলম 9 বছর, 9 বছর, মাত্র 9 বছর। আর মেজর সাবমিট করছে কত বছর? 25 বছর। 25 বছর। 9 বছর কেন? উনি 66-এ চাকরিতে জয়েন করছেন। 66 জি, 71 যুদ্ধ হয়েছে, এতে অটো প্রমোশন হয়েছে, ওই যে 71 পরীক্ষায় মেজর হয়ে গেছে। সাব সেক্টর কমান্ডার ছিল, সাব সেক্টর কমান্ডার ছিল, ওখান থেকে তার মেজর হয়েছে। মেজর হয়ে 75 সালে উনি যে কোনো কারণে চাকরিচ্যুত হয়। তাহলে কয় বছর করলো? 9 বছর। এবার উনি দেখ রাজনীতির সাথে জড়িত, যেভাবে এই হলো বৈষম্য। এখন যে ব্যক্তি 25 বছরের অভিজ্ঞতা নিয়ে আসছে আপনাদের কাছে, জীবন মিশনের কাছে নানান দেশে যুদ্ধ করছে, শান্তি শৃঙ্খলা বজায় রাখছে, নানান বর্ডারে কাজ করছে, সেই লোকের কি অভিজ্ঞতা কম আছে? না। আচ্ছা, এখন আপনারা যদি বিবেচনা করেন যে আমরা এই বৈষম্য থেকে উদ্ধার হব, তাইলে আপনারা এই মেজর সাব্বির আহমেদকে মোরগ মার্কায় ভোট দিয়ে 10 কইলে কাঠাইলে যদি এমপি রাখতে চান আর এই দেশে উন্নয়ন যদি করতে চান, তাহলে তাকে দরকার। নাইলে আপনার বৈষম্য থাকে। রাজপুর কতটা বিল্ডিং আছে, কয়টা হসপিটাল আছে, সরকারি হসপিটাল, কাঠাইলে কি আছে? কি আছে কাঠাইলে? কিছুই আছে বলেন? তুলনায় একটা রুগী আমুয়া গেলে, রাত্রে অসুস্থ আমুয়া নিয়ে যায়, তাতে অ্যাম্বুলেন্সে পাঠাও, কত 30,000 টাকা অ্যাম্বুলেন্স ঠিক আছে নাকি? এরপর বৈশাখ যাবে ওখানে দালাল, ওখানে কি দালাল, ওই যে প্রাইভেটে ল, ওখানে ভর্তি করে দিই। অনেক কিছু এখন যেভাবেও আমরা যদি এখানে হসপিটাল লাগবে, আমাদের ছেলেদের কর্মসংস্থান লাগবে, আমাদের ছেলেদের তাদের খারাপ দিকে না চলে যায় সেই দিক থেকে ফিরাইতে হবে, হ্যাঁ, ক্রিয়ার সাইডে খেয়াল রাখতে হবে, রাস্তাঘাটে আছে এ যদি চাই, তাইলে আমরা চাই একটা চাই দিতে পারে উন্নয়ন চাই সাবমিট আমাকে লাগবে বলে সাবমিট, তাইলে আবার যেই যাও সেই কত রাজাপুর সবাই যোগ্য, যতজন প্রার্থী আছে, যে কজন প্রার্থী আমি মনে হয় সবাই যোগ্য, কিন্তু আমরা চাই আমাদের বৈষম্য আদায় করার জন্য, আমাদের এলাকায় এমপি রাখার জন্য। এখন আপনি শোনেন, এই দেশে উন্নয়ন হয়েছে কিন্তু একটু কথা বলি, এমএলএ ছিল কিনা নুরুল শিকদার নাকি? উনি এই দেশে একটা হসপিটাল আছে, গোডাউন আছে, এই তো উন্নয়ন। এরপর ডাইরেক্টর জাহাঙ্গীর কবির আমার বড় ভাই একটা ভাইসাই দিচ্ছে, এই তো উন্নয়ন। আর 600 লোকে চাকরি দিছে, 600 লোকে চাকরি দিচ্ছে। এখন আরেকটু বলি, এই যে নুরুল শিকদার, ওনার কি আপনারা জানেন কেউ? না। ওনার খালু, ওনার আপন খালু নুরুল শিকদার, হয়তো আপনারা জানেন না। আরেকটা পরিস্থিতি, ওনার যে আব্বা গিয়াসউদ্দিন শাহরু, উনি এই দেশে প্রথম এমএ পাস করে, আমার মনে হয় 64 বা 65, 64 বা 65 উনি প্রথম এই দেশে এমএ পাস করে। এরপর করে ফজলুকি, তারা করছে এই দেশে এমএ পাস। এই সময় মঠবাড়িয়া ফখরুদ্দিন তার সাথে লেখাপড়া করছে, এই যে তত্ত্ব সরকারে ফখরুদ্দিন ওখানে গেছে কেমন? ফখরুদ্দিন আবার ডাক্তার ছিল ওই মঠবাড়িয়া, সেই সময় ওখানে লেখাপড়া করে। ওনার 2 ভাই মঠবাড়ি লেখা করছে, ওনার মেজো চাচা শাহলোক এবং তার আব্বা, আর আমার বড় ভাই ডাইরেক্টর সব লেখাপড়া করতে পাত্রবেলা। কথাটা বললাম। যাই হোক, এই হলো ওনার মাও অনেক এডুকেটেড, হাইলি এডুকেটেড ওনার মা। যাই হোক, ওনার আব্বা মারা গেছে, ওনার একটা বোন ছিল ডাক্তার, আমিও ডাক্তারি করে গেছে BCS এর পর, সেও ক্যান্সারে মারা গেছে 2000 সালে, পর 6 মাসের মাথায় বাবা আর বোন মারা গেছে। এখন ওনার একটা ইচ্ছা ছিল, আমার কাছে অনেক আগেই বলছে যে বর্তলা ঢাকা জমি যেখানে আছে, ওনার বোনের নামে একটা হসপিটাল করতে চায়। তার একটা রয়েছে, আফসুস রয়েছে স্মৃতির জন্য। আপনারা যদি ওনার হাত শক্ত না করেন, উনি কেমনে করবেন? হ্যাঁ, উনি যদি এখান থেকে আপনাদের থেকে বৈমুখ হইয়া যায়,
ওনার এই উদ্দীপনা থাকবে, আশা থাকবে। আমরা ইনশাআল্লাহ ওনার হাত শক্তিশালী করার জন্য ওনাকে ভোট দিয়ে জয়যুক্তি বড় মার্কে ভোট দিয়ে আমরা জয়যুক্তি করে কাঁঠালের উন্নয়ন আমরা আদায় করে নেবো ইনশাআল্লাহ।